বন্ধুরা, মাধ্যমিক 2024-এর জ্যামিতির উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ সমস্ত সাজেশন প্রশ্ন দেখে নাও। পুরো ভিডিও স্কিপ করলে তোমার কিন্তু লস হবে, আর পুরো ভিডিও যদি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখো তাহলে তোমারই কিন্তু লাভ হবে। আমরা 15-16 সেকেন্ড পর থেকেই ভিডিওর সাজেশন দেওয়া আরম্ভ করবো। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে দিই, জ্যামিতি থেকে তোমরা দেখছো একটি এমসিকিউ, একটি এসএকিউ, একটি সত্য মিথ্যা ও 2 নম্বরের 3টি প্রশ্ন, 5 নম্বরের দুটি প্রশ্ন ও 3 নম্বরের একটি প্রশ্ন থাকবে। তো টোটাল কিন্তু তোমাদের সব মিলিয়ে 13 মার্কস কিন্তু জ্যামিতি থেকে থাকছে। এরপর বলি জ্যামিতি উপপাদ্য প্রয়োগে। জ্যামিতির ক্ষেত্রে উপপাদ্য 5 নাম্বার এবং প্রয়োগের 3 নাম্বার, টোটাল 8 নম্বর তোমরা পেয়ে যেতে পারো। এবং এইগুলো বেশিরভাগ পাঠ্য বইয়ের যে উদাহরণগুলো দেওয়া থাকে সেখান থেকেই কিন্তু আসে প্রয়োগের ক্ষেত্রে। তো আজকে প্রথমে দেখে নিই আমরা যে উপপাদ্য বা প্রয়োগ সেগুলো কী কী আসবে। তো প্রথম প্রয়োগটা দেখতে পাচ্ছ, সমকোণী ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ অতিভুজ বিসি এর ওপর এডি লম্ব এডি হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ এসিডি ইকুয়াল টু বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তো নেক্সট যে প্রয়োগ সেটা দেখতে পাচ্ছ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যা সি কোণ হচ্ছে সমকোণ, ডি এবি এর ওপরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ইকুয়াল টু 2সিডি স্কোয়ার। আঁকাসহ উত্তর দিয়ে দিয়েছি। 9 নম্বর দেখো প্রয়োগ একটা, এবিসিডি এর একটি আয়তকার চিত্র অঙ্কন করেছি ও আয়তকার চিত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি ও এ স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। আঁকাসহ উত্তর দিয়ে দিয়েছি। তো এরপরে আরেকটি প্রয়োগ দেখো, প্রমাণ করি যে আয়তক্ষেত্র নয় এমন বৃত্তস্থ ট্রাপিজিয়াম, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। ছবি সহ উত্তর প্রমাণ সহ করে দিয়েছি, তোমরা অবশ্যই খাতায় তা দেখতে পাচ্ছ। এরপর তোমাদেরকে বলি, যুক্তি দিয়ে প্রমাণ করি যে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃত্ততর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। এটিও কিন্তু এক ধরনের একটি প্রয়োগ। এই প্রয়োগটাও পারলে তোমরা অবশ্যই করে নিও। এরপর বন্ধুরা আরেকটি প্রয়োগ, ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ, বিপি ও সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি 5 বিসি স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। ছবি সহ উত্তর কিন্তু তোমাদের স্ক্রিনের ওপর রয়েছে। এরপর তোমাদের বলি আরও একটি প্রয়োগ রয়েছে, প্রমাণ করি যে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র, বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র, তার প্রদত্ত প্রমাণ করতে হবে যে প্রমাণ সবটাই কিন্তু ছবি সহ করেছি। নেক্সট আমরা আরেকটি প্রয়োগ দেখে নেব, প্রমাণ করি যে ব্যাসই বৃত্তের বৃহত্তম যে, অর্থাৎ বৃত্তের বৃহত্তম যে ব্যাস সেটা কিন্তু প্রমাণ করতে হবে উপপাদ্য প্রয়োগের মাধ্যমে, এবং প্রয়োগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সকলে কিন্তু এটা করো। এরপর আরেকটি প্রয়োগ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছি, বর্ধিত এবি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ ইন্টু পিবি ইকুয়াল টু পিসি ইন্টু পিডি। এরপর আরেকটি প্রয়োগ, ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। এই উপপাদ্যটা অবশ্যই তোমাদেরকে বা এই প্রয়োগটা তোমাদের অবশ্যই প্রমাণ করতে হবে। এরপর আরেকটি উপপাদ্য দিচ্ছি, কেউ দেবে না, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা 100% লিখে নাও, তোমাদের একদম আসবে। এরপর আরও একটি উপপাদ্য তোমাদেরকে বলে দিচ্ছি, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরল রেখাংশের ওপর অবস্থিত হবে। উপপাদ্য নম্বর 42। এই উপপাদ্যটা কিন্তু ছবি সহ কিন্তু প্র্যাকটিস করবে। এরপর তোমাদের আরও একটি উপপাদ্য বলে দিচ্ছি, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয়ের পার্শ্বস্থিত ত্রিভুজের সদৃশ এই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। এরপর উপপাদ্য নম্বর 48 পর 49, পিথাগোরাসের উপপাদ্য, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তো বন্ধুরা, এরপর আমরা কিছু সম্পাদ্য ইম্পর্টেন্ট দেখে নিই। স্ক্রিনের উপরে 6টি সম্পাদ্য তোমাদেরকে আমরা বলে দিয়েছি, তার মধ্যে কিন্তু 1 2 3 4 5 এই 5টি সম্পাদ্য প্রথম খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্ক্রিনশট করে প্র্যাকটিস করে নিতে পারো। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অত্যন্ত ধন্যবাদ। লাইক করতে একদম ভুলো না, অন্য ভিডিওর জন্য অপেক্ষা করো, কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিও, আর তোমাদের বন্ধুবান্ধব অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে এবং তোমাদের যা সোশ্যাল মিডিয়াতে তোমরা রয়েছো, টেলিগ্রামে কিংবা টুইটারে কিংবা ইউটিউবের লিঙ্ক থেকে তোমরা অবশ্যই শেয়ার করে নিতে পারো সকলের সাথে। ধন্যবাদ।